যে চলে যাওয়ার তাকে যেতে দাও, জোর করে তাকে কখনো আটকিয়ে রেখো না, কারণ আজ হোক কাল হোক সে চলে যাবেই। বলছিলাম চরমোনাইয়ের কথা। ইসলামিক দলগুলোর মধ্যে অন্যতম একটি বৃহৎ ইসলামিক দলের নাম হচ্ছে চরমোনাই, যারা ভোটের বাক্স এক করার জন্য জামায়াতের সঙ্গে জোট করেছিল। তবে চরমোনাইয়ের পক্ষ থেকে দাবি করা হয় জামাতেই তাদের সঙ্গে জোটে যোগ হয়েছে, তারা ইচ্ছা করে জামাতের জোটে যায়নি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কার দাবিটা সত্য সেটা হয়তো আমরা জানি না, তারাই ভালো জানে যে জামাতেই তাদের কাছে গেছে নাকি তারাই জামাতের কাছে এসেছে। সব মিলিয়ে ভোটের বাক্স এক করার জন্য যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাটা শেষ পর্যন্ত হয়তো ফিকে হয়ে যাচ্ছে, কারণ গুঞ্জন উঠেছে চরমোনাই আর থাকতেছে না জামাতের 11 দলীয় জোটের মধ্যে। এবং সর্বশেষ একটা বৈঠক হয়েছে, যে বৈঠকে আমরা দেখলাম চরমোনাই অংশ নেয়নি, অথবা চরমোনাইকে আমন্ত্রণও জানানো হয়নি, যে কোনো একটা হতে পারে। 10 দলীয় বৈঠক হলো। চরমোনাই খুব বেশি ক্ষিপ্ত হয়েছে এনসিপি, এলডিবি এই দলগুলোকে জোটের মধ্যে জামাত নিয়ে আসাতে। এখন চরমোনাইয়ের মতো একটি রাজনৈতিক দল তারা যদি এতটুকু না বোঝে যে ইসলামপন্থী দলগুলো যদি ক্ষমতায় আসে, তারা যদি ডিরেক্ট শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে সরকার 1 মাসও টিকবে কিনা, 3 মাসও টিকবে কিনা এই গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। কারণ বহিরাগত যে চাপ রয়েছে, আন্তর্জাতিক যে চাপ রয়েছে, সেই চাপ মোকাবেলা করার মতো সাধ্য এই 2-3 মাসে হবে না একটি ইসলামিক দল যদি ক্ষমতায় আসে। তাই শরিয়া আইন ডিরেক্ট বাস্তবায়ন করার সাধ্য চরমোনাইয়েরও নেই, জামায়াতেরও নেই, কিংবা অন্য যে রাজনৈতিক দল আছে তারাও যদি সরকার গঠন করে তাদেরও সাধ্য নেই 2-3 মাসে, 6 মাসে, 1 বছরে, 5 বছরের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি শরিয়া আইন দ্বারা পরিচালিত করবে। এই বাস্তব সত্যটা যারা মেনে নিতে পারবে না, তারাই বোকার মতো বলবে আমরা সরকার গঠন করলে সরাসরি শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ধাপে ধাপে, স্তরে স্তরে যেতে হবে। কিন্তু এই বাস্তব সত্যটা যারা মানতে পারবে না, তারা শুধুমাত্র অন্ধ রাজনীতিই করতে পারবে, বাস্তব রাজনীতি হয়তো করতে পারবে না। আমি আমার জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশের জামায়াতে ইসলামী দলটা যে শরিয়া আইনের কথা বলতেছে, সে শরিয়া আইন তারা কিন্তু আজ নয়তো কাল বাস্তবে রাষ্ট্রে যখন তারা সরকার গঠন করবে, সেটা ধীরে ধীরে বাস্তবায়িত করতে পারে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আজকে যদি ডিরেক্ট সরকার গঠন করার পর তারা বলে আজ থেকেই আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব, জামাতের ক্ষমতা নেই এই সরকার টিকে রাখার। কারণ বহিরাগত চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ, ভারতীয় চাপ, সব মিলিয়ে দেশীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের চাপ, ক্ষমতা নেই কারো এতগুলো চাপ সহ্য করার, এবং সেই চাপে ভেঙে পড়বে সরকার। আপনি আমার সঙ্গে একমত হন আর নাই হন। এখন চরমোনাই একটি দোষ ধরতেছে যে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে নাকি খ্রিস্টানের কয়েকজন নেতার সঙ্গে জামায়াতের আমির সাক্ষাৎ করেছে, বা জামায়াতের যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা হয়তো সাক্ষাৎ করেছে, এবং সেই সাক্ষাৎটা আমি দেখি নাই, এই কারণে স্পষ্ট বলতে পারতেছি না। এবং সেই জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশ চলবে আগের আইনেই, শরিয়া আইন বাস্তবায়িত হবে না এই মুহূর্তে। বাস্তবে একটি সত্য কথাই বলছেন। এইভাবে যদি না বলা হয়, তাহলে এই সরকার, জামাত যদি সরকার গঠন করে কিংবা যদি চরমোনাই সরকার গঠন করে, এদের ক্ষমতা নেই টিকে থাকার। ধাপে ধাপে যেতে হবে, একটি জায়গায় পৌঁছাতে হলে, দীর্ঘদিনের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন আনতে হলে অবশ্যই একদিনে সম্ভব না। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, আপনি পারতেছেন না। এখানে কেউ হ্যাঁ ভোট দিচ্ছে, কেউ না ভোট দিচ্ছে, হ্যাঁ ভোটের পক্ষে, কেউ না ভোটের পক্ষে ওপেন কথা বলতেছে। তার মানে এতটুকুতেই আপনারা এত বেশি সমস্যা ফেস করতেছেন। আর পুরো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করবেন আপনারা, কাঠামো পরিবর্তন করবেন, আইন কানুন সব কিছুই পরিবর্তন করবেন, এতই সহজ? চাইলেই সব কিছু পরিবর্তন করা যায় না, সময় সাপেক্ষ ব্যাপার। সময়েই জবাব দেয়, সময়ের মাধ্যমে অনেক কিছু করতে হয়, অপেক্ষায় থাকতে হয়, সুসময়ের জন্য অপেক্ষায় থাকতে হয়। চরমোনাই সেটা বোঝে না, চরমোনাই জামায়াতের বিরোধিতা করতেছে এই কারণে। এটা একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে, চরমোনাই সত্যি আগে থেকে ভেগে যাওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, হয়তোবা কোনো কারণে পারেনি, হয়তোবা
কিছু প্রলোভনের কারণে, কিছুটা অন্য দল থেকে প্রলোভন এসেছে, সেই প্রলোভনের কারণে আজকে সরে যাওয়ার চিন্তা ভাবনায় নিয়োজিত আছে। ক্ষতি কার হবে সেটা একটু বলার চেষ্টা করি। যদি জামায়াত এবং চরমোনাইয়ের জোটটা শেষ পর্যন্ত ভেঙেই যায়, আমরা যতটুকু জানি 99% ভেঙেই গেছে, ওই 1% থেকে যদি ফিরে না আসে তাহলে তো ভেঙেই গেল, এখনো যদি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তার মানে যদি ভেঙেই যায়, ধরে নিচ্ছি ভেঙেই গেল, তাহলে ভেঙে গেলে ক্ষতিটা হচ্ছে সবচেয়ে বেশি চরমোনাইয়ের। দ্বিতীয় ক্ষতিটার মুখে পড়বে জামায়াত, এবং সবচেয়ে লাভবান আগেই বলে দিয়েছি বিএনপি। কারণ এই দুই দলের মধ্যে ফাটল মানেই দুইটা বড় ইসলামিক দলের মধ্যে ফাটল। ভোট ব্যাংক এখানে অনেকটাই নষ্ট হয়ে গেল, যার কারণে ক্ষতির মুখে পড়ল জামায়াতে ইসলাম, ক্ষতির মুখে পড়ল চরমোনাই বাংলাদেশ আন্দোলন। সো ফাইনালি আমরা চাই না ইসলামিক ভোট ব্যাংকগুলোর মধ্যে এই ধরনের ফাটল তৈরি হোক। এনসিপি এলডিবি আসাতে যারা বলছিল এটা তো ডানপন্থীদের উত্থান বা 5 দল 8 দল নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছিল, সেই স্বপ্নের মধ্যে জামায়াত যে কাজটা করেছে আমি মনে করি সঠিক কাজ করেছে। জামায়াতের রাজনৈতিক যে উদ্দেশ্য আছে, সে যে গোল আছে, সে গোল বাস্তবায়ন করতে হলে দৃঢ় সংকল্প থাকতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি সাজাতে হবে, সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র শরিয়া আইনের পক্ষে কথা বলেই আপনি সরাসরি ইসলামিক দলগুলোই নিয়ে শুধুমাত্র রাষ্ট্র গঠন করতে চান, এই সরকার অন্ততপক্ষে বাংলাদেশের রাষ্ট্র চালাতে পারবে না। এই হিম্মত এখন পর্যন্ত হয়নি, কারণ দেশ শুধুমাত্র এখন দেশের ভিতরের লোকদের দ্বারা পরিচালিত হয় না, দেশ পরিচালিত হয় আন্তর্জাতিক পর্যায় থেকে, আন্তর্জাতিকের বিভিন্ন উৎস থেকে। আপনাকে বিভিন্ন বড় বড় শক্তির সঙ্গে সমন্বয় করে দেশ চালাতে হবে। সেই শক্তির সাথে যদি আপনি সমন্বয় করতে না পারেন, তাহলে আপনি সরকার গঠন করতে পারবেন ঠিকই, রাষ্ট্র পরিচালনা করতে আপনি পারবেন না। আপনার দল টিকবে ঠিকই, কিন্তু সরকার টিকবে না। সরকার বেশি দিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে না, মুখ থুবড়ে পড়বে। আর একবার যদি মুখ থুবড়ে পড়ে, সেই দেশে আর ওই সংগঠনগুলো দাঁড়ানোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সো ফাইনালি হয়তো চরমোনাই তাদের জায়গা থেকে তাদের মতো করে বলতেছে, জামায়াতে ইসলামের যে শিক্ষিত ক্যাডার রয়েছে, তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, হয়তো বা চরমোনাই এগুলো অতটা বুঝতে পারে নাই এখন পর্যন্ত, ওই লেভেলে চরমোনাই কিন্তু যায়নি। সো ফাইনালি তারা ফাঁকা আওয়াজে, হয়তো কানের মধ্যে যে ফাঁকা আওয়াজ আসতেছে, ফাঁকা বুলি আসতেছে এবং প্রলোভনের ইঙ্গিত আসতেছে, সেই প্রলোভনের ইঙ্গিত থেকেই তারা জামাতেরও ক্ষতি করলো, নিজেদেরও ক্ষতি করলো। লাভ আসলেই যারা প্রতিপক্ষ আছে বিএনপি তাদের। এখন গুঞ্জন উঠেছে, যদি চরমোনাই বিএনপিতে যোগ দেয় তাহলে কি হবে, এটা তাদের ব্যাপার, তাদের যে ইচ্ছা তারা সেটা করতেই পারে। বাট আমরা সব সময় ভালো চাই, মঙ্গল চাই, ইসলামিক দলগুলোর ঐক্য চাই, আমরা বিভেদ চাই না, আমরা ফাটল চাই না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। শেষ পর্যন্ত আবারও বলবো, চরমোনাই সরে গেলে লাভ বিএনপির, ক্ষতির মুখে পড়বে জামায়াত এবং সেই সাথে চরমোনাই, উভয় দলেই। ধন্যবাদ।